মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আজকের এই মাঠ দিবসে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদেরই হচ্ছে একজন উপজেলা উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান নূর এবং অত্র ইউনিয়নের দুইজন উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন এখানে, এবং আমার সামনে উপবিষ্ট কৃষক ও কৃষানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। তো আজকে এখানে মাঠ দিবস আসলে কেন করা হয়, মাঠ দিবস করার কারণ কি? আমরা এখানে, আপনারা হয়তো দেখে থাকবেন যে আমরা এখানে প্রদর্শনী ব্যবস্থা করা হয়েছে। একটা সাইনবোর্ড দেওয়া থাকে, সকলেই হয়তো যাওয়ার সময় দেখি যে একটা সাইনবোর্ড টানানো কৃষি অফিসে। হ্যাঁ, তো এখানে আসলে এটার উদ্দেশ্য কি? আমাদের আপনাদের দেখানো। এই প্রদর্শনী মানে কি? প্রদর্শন করা, আপনাদের দেখানো আসলে এখানে কি হচ্ছে। নতুন কোনো কিছু হচ্ছে হয়তো, তো নতুন হয়তো কোনো জাত, নতুন কোনো ভ্যারাইটি বা নতুন কোনো কিছু, তো আমাদের এটা কিন্তু খেয়াল করতে হবে। আসলে আমরা আমাদের যেরকম বরাদ্দ আসে বা আমাদের যেরকম চাহিদা আসে, ওই চাহিদা অনুযায়ী হয়তো দেখা গেছে যে কয়েকজনকে আমরা দিতে পারতেছি, কিন্তু আপনারা কিন্তু এটা দেখে কিন্তু আপনাদের হইতে হবে, উদ্বুদ্ধ হইতে হবে যে আমাদের কি করা উচিত। উনি যেহেতু হচ্ছে কি করছেন, মরিচ করেছেন। হ্যাঁ, এখন অনেকে হয়তো হচ্ছে ধান করছেন, ধান করে হয়তো অনেকের লাভ হয় নাই, আবার ওনার আবার মরিচ করে লাভ হয়েছে, হয়েছে না? এমনকি ধান করে কি সবার লাভ হয়? হয় না। ধানের আয় আর ব্যয় প্রায় সমান। অনেক সময় দেখা গেছে যে আপনার প্রাকৃতিক কোনো দুর্যোগ হলে, শিলাবৃষ্টি হলে বা কোনো কিছু হলে, বন্যা হলে দেখা গেছে আরো লস হয় না। তো এখন আসলে আমাদের এই মাঠ দিবসের আসলে মেন উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের মানে যে ট্রেডিশনাল যে কৃষি, যে আগের যে কৃষি, যে আমরা ধানের উপর নির্ভরশীল, এটা থেকে বের হয়ে আসতে হবে। মশলার উন্নত জাত, মশলা বলতে আমরা তো আসলে কি পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, নাকি মরিচ? শুধু মরিচ না, এখানে আসলে আমরা মরিচ, ওনার প্রদর্শনী মরিচ ছিল বলে আমরা মরিচ নিয়ে কথা বলতেছি। আমরা তো অন্যগুলো মশলা জাতীয় ফসল নাকি। তো অনেকের হয়তো বস্তায় আদা করতেছে, বস্তায় আদা কিন্তু অনেকেই করতেছে এই সিজনে। এবং মরিচে দেখা গেছে যে মরিচ তো কম করেন না, সবাই মরিচ করেন। তো আমি এগুলার নিয়ে একটু সংক্ষেপে কথা বলবো, যেহেতু বৃষ্টির মধ্যে আপনার এই যে উনি মরিচের কিন্তু একটা রোগের কথা বলছেন। মরিচের কি রোগের কথা বলছেন? পাতা কুকড়ায় যায়। এটা কিন্তু সবাই দেখছেন, যারা মহিলারা ওনারাও দেখা গেছে যে একটা জায়গায় হয়তো কি করতেছেন, অল্প পরিসরে মরিচ করতেছেন, ওখানেও কিন্তু মরিচ কুকড়ায় গেছে। মরিচ কুকড়ানো কিন্তু আমাদের খেয়াল করতে হবে, দুই টাইপের মরিচ কুকড়ানো আছে। একটা হচ্ছে মাটির দিকে কুকড়ানো, মাটির দিকে যদি কুকড়ায় থাকে মরিচের পাতা, তাহলে সেটা হবে হচ্ছে মাকড়ের আক্রমণ। আর যদি উল্টা দিকে কুকড়ায় থাকে উপরের দিকে, তাহলে এটা থ্রিপস পোকা বা শোষক পোকা আক্রমণ, এবং এটা ভাইরাসের আক্রমণ হয়। তাহলে আমাদের নিচে